হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 13 তারিখ, আর এখন সময় হচ্ছে দুপুর 2টো। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও, একদম ফ্রেশ ভিডিও শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ লাঞ্চ নিয়ে চলে এসেছি, দুপুরে এখন খেতে বসবো। সকাল থেকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করিনি, এই জাস্ট আমি এখনই শুরু করছি লাঞ্চ করার টাইমে। তো বাইরে কিন্তু বেশ এখন মেঘলা মেঘলা আছে আর রোদ ওঠেনি এখনও পর্যন্ত। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু খাবারে আছে, আজকের মেনুতে আছে হচ্ছে গিয়ে ডাল, কালকের ডাল কিছুটা ছিল, তাই জন্য ভাবলাম যে দুপুরে খেয়ে নিই। আর এটা হচ্ছে পাতা বাটা, দুধমান কচুর পাতা বাটা, আর করেছি হচ্ছে পেঁয়াজি আর আলু ভাজা, আর সাথে 2 পিস বেগুন ভাজা, আর এই যে ভাত। তো এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিই। আর পাতা বাটা থাকলে তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। পাতা বাটা তো আমার খুবই ভালো লাগে, যে কোনো পাতা বাটাই। তো আর এই পাতা বাটাটা না খুব ভালো হয়েছিল খেতে, একটু ঝাল ঝাল হয়েছিল। তোমাদের আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা যদি আবারও রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি আবার দিয়ে দেবো রেসিপিটা। তো যাই হোক, চলো তাহলে লাঞ্চটা সেরে ফেলি, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না তো কিছুই করিনি সেরকম, মানে ভাতটা সকালেই করে নিয়েছিলাম, আর কালকের ডাল ছিল, শুধু ভাজাভুজিগুলো জাস্ট করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা মতো। তো দেখতেই পাচ্ছ আমি চা করে নিয়েছি খাবো বলে। আর ওইদিকে কিন্তু আমার বাবা স্কুলে গেছিলো সকালবেলা, তারপরে স্কুল থেকে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে গেছিলো হচ্ছে পড়তে, আর পড়ার থেকে কিন্তু এখন চলেও এসে। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, আর আমি এখন চা খেতে বসেছি। আর আমার ছেলে কি বলতো, আজকে একটু তাড়াতাড়ি পড়তে গেছিলো, তো এর জন্য বেলাবেলি চলে এসছে, দিনের আলোতেই চলে এসছে। নাহলে অন্য কোনো দিন হলে পরে কি বলতো, ওই 5টার সময় পড়তে যায় আর 7টার সময় বাড়ি আসে, মা আনতে যায় ওকে। আর দেখো এদিকে কিন্তু ওর খেলনা ফ্রিজ বানাচ্ছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ও নিজের থেকেই বানিয়েছে এটা, ওর পাপা ওকে বলে দিয়েছে জাস্ট একটু, আর ও নিজের থেকেই সবটা বানিয়েছে। তো আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো বাচ্চা মানুষ যতটা পেরেছে ভালোই করেছে, তাই না বলো? তো যাই হোক, এদিকে চাপটা আমি খেয়ে নিই চলো, আর তারপর হচ্ছে রান্না বান্নাও করবো। রাতের কি রান্না করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 7:30 পৌনে 8টা মতো বাজে। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, আর দেখো আমি এদিকে কিন্তু রান্না করতে চলে এসেছি। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আমাদের বাড়িতে জানো তো তেলাপিয়া মাছটা না কেউ অতটা পছন্দ করে না, কিন্তু আমার না অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তাই আজকে নিয়ে নিলাম। আর আজকে ভাবছি তেলাপিয়া মাছটা নিজের মন থেকে রেসিপি বানিয়ে রান্না করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এইদিকে দেখো আলু একদম ঝিরিঝিরে কেটে নিয়েছি, আর তার সাথে অর্ধেক বেগুন ছিল ঘরে, ভাবলাম নষ্ট হয়ে যাবে, এর জন্য বেগুনটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু কড়াই দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু মানে একটু গরম করে নিই ভালো করে, না হলে কিন্তু মাছ ভাজার সময় মাছটা লেগে যাবে তলায়। তো যাই হোক, চলো তাহলে মাছটা ভেজে নিই, আর রেসিপিটা তোমাদের সঙ্গে তো শেয়ারই করবো, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ হচ্ছে গিয়ে 5 পিস ছিল। তো রাত্রেবেলার জন্য যেহেতু রান্না করছি, সব কটা মাছ তো আমাদের লাগবে না, বেশ বড় বড়ই আছে মাছগুলো, একটা করে হয়ে যাবে সবার, মানে 3 জনের 3টে, আর 2টো রেখে দিয়েছি ভেজে। 2 পিস মাছ রেখে দিয়েছি ভেজে, তোমাদের দাদাভাইকে ওটা সকালে টিফিন করে দেবো। আর এদিকে দেখো আমার মেজো যা 1 বাটি কুরকুরে দিয়েছে ছেলেকে, তো সেটাই একটু টেস্ট করছিলাম। মানে এই কুরকুরেটা না ভীষণ ঝাল ঝাল টাইপের খেতে, মানে ভালোই লাগছিলো খেতে। তো যাই হোক, এর জন্যই ভাবলাম যে মানে দুটো খাই। তো ওদিকে ছেলেও খাচ্ছে। আর চলো তাহলে রান্নাটা করে ফেলি।
তো বন্ধুরা আমি তো মাছটা ভেজে ফেলেছি, আর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে তারপর দেখো কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে বেগুনও ছিল অর্ধেক, বললাম তোমাদের, সে বেগুনটাও দিলাম। এটা কিন্তু একটু মানে হালকা লাল লাল ভাজা ভাজা হবে। তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছি, তার সাথে শুকনো লঙ্কাও দিয়েছি 4-5টা, ওটা পেস্ট করে রেখে দিয়েছি। ওটা ওই মশলাটা আমার এই রান্নাতে কাজে লাগবে। তো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর সাথে হচ্ছে জিরের গুঁড়ো, লবণ আর হলুদ, এই মানে এই মশলাগুলো দিয়েই আমি রান্না করব। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা এই যে রান্নাটা আমি করলাম, এই মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার নিজের মন থেকে করা। আমি কিন্তু কারোর দেখে শিখিনি বা কেউ আমাকে বলেও দেয়নি। তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। এই যে মাছের তরকারিটা করলাম, আর ভাত করবো, আর কিছু করব না। তো দেখে বুঝতেই পারছো মাছের তরকারিটা মানে মাছটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। মানে আশা করছি ভালোই হবে খেতে। আর এই মাছে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি, মানে তেল দিয়েছি, একটু বেশি করে তেল দিতে হয় এই মাছের মানে মাছটায়। তো বন্ধুরা এখন তো রাত 10টা বেজে গেছে। আমি এতক্ষণ না বিছানায় শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আজকে একটু তাড়াতাড়ি তো মানে খিদে পেয়ে গেছিলো, এর জন্য ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তার সাথে সাথে ছেলেকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো এখন ভাবলাম যে 10টা যেহেতু বাজে, তাহলে আমিও ডিনারটা সেরে ফেলি। তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারবো, যেহেতু সকালেও আবার রান্না করি, তোমরা তো জানোই। আর এখন কি বলো তো, কদিন ধরে না একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, তাহলে সকালটা মানে সকালে উঠতে অতটাও অসুবিধা হয় না। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেয়েছো আমি কি রান্না করেছি। ওই মাছের মাছ ভাজা বলে, অ্যাকচুয়ালি এটা তরকারি না, মানে সব আলু টালু মশলা টশলা দিয়ে মাছ ভাজা। আর আমি কিন্তু জীবনের প্রথমবার এইরকম রেসিপি ট্রাই করলাম, মানে নিজের মন থেকে বলতে পারো পুরোপুরি। আর সত্যি কথা বলতে না, নিজের কথা নয় বাদই দিলাম, সবাই খেয়ে বলেছে নাকি খুব ভালো হয়েছে। তো যাই হোক, নিজে থেকে যখন ট্রাই করলাম, খেতে যখন ভালো হয়েছে, তখন করাটাও আমার একদম সার্থকই হয়েছে, তাই না বলো? তো যাই হোক, আমি এখন খেতে বসে গেছি। সত্যি কথা তোমরাও একবার বাড়িতে ট্রাই করো এরকম, আমি যেভাবে করলাম সেম এরকমভাবে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর এইরকম তেলাপিয়া মাছেই যে করতে হবে তার কোনো মানে নেই, আরও অন্য রকম মাছ থাকলে তোমরা সেগুলো দিয়েও ট্রাই করতে পারো। তো যাই হোক, চলো তাহলে ডিনারটা সেরে নিই। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হচ্ছে কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশের নোটিফিকেশন বেলটা অল করে দিও। তাহলে সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড সবাইকে শুভরাত্রি।